আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোনাটুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন রেজালা রেসিপি। আমরা তো চিকেন ভুনা প্রায়ই খেয়ে থাকি, তবে এইভাবে একবার চিকেন রেজালা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এটা পোলাও বা পরোটা যেটা দিয়েই খান না কেন খেতে দারুণ লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে সোনালী মুরগিও নিতে পারেন। তো এখানে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ম্যারিনেট করব। আর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। এই টক দইটা আমি গুঁড়া দুধ দিয়ে 5 মিনিটেই তৈরি করে নিয়েছি, গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে। আর সাদা সিরকা দিয়ে রেখে দিয়েছিলাম একপাশে। তারপরে আমার হয়ে গেছে ইনস্ট্যান্ট টক দই। এজন্য এটা টক কম হওয়ার কারণে আমি একটু বেশি দিলাম। আপনারা বাজারের টক দই দিলে আর একটু পরিমাণে কম দিবেন। তো এটাকে আমি একপাশে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে আমি একটি কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। আমার তেলটা একটু কম হয়ে গেছিল, আমি এরপরে আবারও সামান্য তেল অ্যাড করেছিলাম। তো তেলের মাঝে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলা থেকে সুঘ্রাণ বের হলে আমি এর মাঝে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিব নেড়েচেড়ে তেলের সাথে। এরপর আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আবারও কষিয়ে নেব পেঁয়াজের সাথে ভালোভাবে। আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে বা সময় নিয়ে কষাবেন, খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর এই কষানোর সময় চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিব, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এভাবে আমি একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলা। এখন এখানে আমি হাফ টেবিলেরও কম ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এই রান্নায় আমি কোনো হলুদ বা জিরা গুঁড়া ইউজ করিনি। সাধারণত কোরমা বা রেজালা রান্নায় হলুদ দেওয়া হয় না, তাই আমিও ইউজ করিনি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলো। আর বাটি ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লবণ ইউজ করেছিলাম, তবে সেই ক্লিপটা কেন জানি আমার সেভ হয়নি, তো এর জন্য দেখাতে পারলাম না। আপনারা কিন্তু লবণ দিয়ে নেবেন। আর অবশ্যই লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু অলরেডি লবণ দেওয়া হয়েছিল। তো এটাকে আমি বারে বারে কষিয়ে নেব। দেখুন কতটা পানি উঠেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে নেব 1/4 কাপ বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটাই দিতে পারেন, এখানে সমস্যা নেই। আমি এখানে কাজু আর কাঠবাদাম বাটা দিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দেব হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আমি বাজারের কেনাটা দিয়েছি, তাই পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা যদি ফ্রেশটা ব্যবহার করেন তাহলে পরিমাণটা আরও কমিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো টমেটো সস। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর সুন্দরভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দেব একটা কালো এলাচ বা বড় এলাচ, যেটাই বলেন না কেন, সেটার বীজগুলো দিয়ে নিলাম। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এলাচটা যদি আপনাদের কাছে থাকে, মানে বড় এলাচটা, তাহলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু কিশমিশ। এটাও আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। দেখুন আমার মাংসটা ভালোভাবে কষে এসেছে। এখন এ পর্যায়ে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই দিয়ে নিচ্ছি আমি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 কাপের মতো জাল করা গরুর দুধ।
আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের সাথে পানি মিশিয়েও সেই দুধটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দুধটা দিয়ে ভালোভাবে জাল করে নিব। আমি এখন কড়াইটা ঢেকে নিলাম, এতে করে দ্রুত বলক চলে আসবে। এই তো দেখুন আমার ঝোলে বলক চলে এসেছে। এখন ঝোলটা ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর আবারও ঢেকে দিয়েছি। আর যখন ঝোলটা টেনে এসেছে তখন শেষ পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আর ঘ্রাণ আসে। এই রেজালাটার টেস্টই একদম বদলে যায় এই ঘিটা দেওয়ার কারণে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর ঝোলের গাঢ় বা ঘনত্বটা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে নেবেন। আর অবশ্যই শেষের পর্যায়ে এসে নুন ঝাল সব টেস্ট করে দেখে নেবেন। তাই তো আমি এখন চলে আসলাম সার্ভিংয়ে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এছাড়াও রেসিপি সম্পর্কিত কোনো তথ্য লাগলে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।